তাআলা ভোর রাতে আসেন প্রতিদিন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করে ফেলেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, গীবত শিকায়াত গালাগালি মিথ্যা বলার দ্বারা, চোখের দ্বারা গুনাহ করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে যদি বলো, ও দয়ার মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি এক ফোঁটা চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও বান্দা তাকায় দেখ, দুনিয়াতে যখন তুমি আসছো, তুমি দাঁড়াতে পারো না, কথা বলতে পারো না, মাকে মা বলে ডাকবা দূরের কথা, মাকে চিনুই না তোমার মাকে। তুমি দুনিয়াতে বাবাকে ডাকবা দূরের কথা, কে তোমার বাবা তুমি চিনোই না। বরং তোমার একটাই পুঁজি, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মাকে বলতে পারো না মা ক্ষুধা লাগছে খানা দাও, তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ। বাথরুমের প্রয়োজন বলতে পারো না, বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহ বলে বান্দা তাকায় দেখ, ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম। কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না, একমাত্র মা জানে। তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না, মা বলতে পারে। আমার বাচ্চাটার কান্না এখন কি চায়? তোমার কষ্ট হচ্ছে, গরম বাতাসের প্রয়োজন, কান্না করতেছো, আমার মা বুঝে তুমি এখন গরমে ভুগতেছো। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, তোরে আমি দাঁত দিয়া জমিনে পাঠাই নাই। তোর মা কোনোদিন বলে নাই, বাবায় বলে নাই, হে মালিক তুমি আমার সন্তান দিলা, দাঁত দিলা না কেন, খাবে কেমনে? আমি আল্লাহ সময় মতো আবার দাঁতের ব্যবস্থা করলাম। উপরের দাঁতকে বললাম নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরে বড় হ। একটা পর্যায়ে আসার পরে আমি আবার থামায় দিলাম। যদি না থামায় দিতাম, নিচের দাঁত উপরে বাড়তেই থাকতো, উপরেরটা নিচের দিকে বাড়তেই থাকতো, বিশ্রী এক অবস্থা হতো। তবে আবার এই দাঁত আবার পাওয়ারওয়ালা না, এই দাঁতের পাওয়ার খুবই কম। তোর মা বাবায় বলে নাই, হে মালিক তুমি এই দাঁত দিলা কেন, পাওয়ারওয়ালা দাও। আমি আল্লাহ নিজে ইচ্ছা করিয়া আবার এই দাঁতগুলো ফালাইয়া আমি পাওয়ারওয়ালা দাঁত দিলাম। আমি এত দয়া করলাম, এখন তুই বড় হইতেছো, হাঁটতে পারো, হাঁটার শক্তি দিলাম। মাকে মা বলে ডাকার শক্তি দিলাম, বাবাকে বাবা বলে ডাকার শক্তি দিলাম। এখন তুই মাকে মা বলে ডাকো, আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা। বাবাকে যখন আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা। আল্লাহ বলে তুই মাকে ডাকো, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মা বাবাই শুধু খানা দেয়, কাপড় দেয়, জন্য তুমি পাগল হয়ে গেছো। আর আমি আল্লাহ 99 গুণ মায়া আমি জমা রেখেছি। তুমি মাকে ডাকো, বাধা নাই, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। মাঝে মাঝে যদি আমার দেয়া জিহ্বাটা নাড়ায়া আল্লাহ বলে মাঝে মাঝে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত। আমি আল্লাহ তোমার একটা ডাকের বিনিময় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতাম। এতক্ষণ আমি বুঝাবার চেষ্টা করলাম, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না।
আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই। এবার আল্লাহ বলেন, আমি তোমার প্রয়োজন সব দিয়ে দিলাম। তোমার আলোর প্রয়োজন সূর্য দিলাম, রাতের আলোর প্রয়োজন চাঁদের দিয়ে আলোর ব্যবস্থা করলাম। তোমার পানির প্রয়োজন ফিরি দিলাম, সূর্যের আলো ফিরি দিলাম। তোমার বাতাসের প্রয়োজন ফিরি দিয়া দিলাম। আমি আল্লাহ সব কিছু দিয়া দিলাম, বিনিময় কিছুই চাই না। ও বান্দা, তুই খাইয়া লইয়া আরামে ঘুমাবি আর খাবি। তবে 24টা ঘন্টার পর্দা লাগায়া গোটা দুনিয়াটারে আটকায় দিলাম। 24 ঘন্টা রাত আর দিন মিলায় দিলাম। এই 24টা ঘন্টার ভেতরে আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া রে গোলাম। তুমি এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কাজের জন্য 22 ঘন্টা দিয়ে দিলাম। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, 22 ঘন্টা তোমার কাজে লাগাও। থাকলো কত ঘন্টা? মাত্র 2টা ঘন্টা তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো। 22 ঘন্টা সময় তুমি নিজের কাজে লাগাও, 2 ঘন্টা তোমার কল্যাণে আমি আল্লাহকে দাও। আমার কল্যাণে না, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আমি বলতাম একসাথে 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়, তোমার কষ্ট হবে। একসাথে 2 ঘন্টা বসে তেলাওয়াত করো, তোমার জন্য বড় কষ্ট হবে। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! আমি আল্লাহ 2 ঘন্টা সময় একসাথে দেই নাই। আমি আল্লাহ তোমাকে ভাগ ভাগ করে দিলাম, যাতে করে তোমার খানারও কষ্ট না হয়, লেখাপড়ারও যেন ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়। 2 ঘন্টা সময়ের কিছু সময় আমি এভাবে ভাগ ভাগ করে দিলাম। 5 বেলার নামাজ পড়ো, ফজরে 20 মিনিট সময় দিয়া 4 রাকাত নামাজ আদায় করো। এরপরে তুমি দোকানে যাও, অফিসে যাও, আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খায়া দোকানে যাও, অফিসে যাও, আবার তুমি আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার তুমি মাগরিবের 5 রাকাতে আবার 20 মিনিট দাও। এরপরে আবার তুমি ঘরের মধ্যে চলে যাও, আবার তুমি এশার নামাজে 20 মিনিট দাও। তোমার সন্তানের কাছে চলে যাও, তাদের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। 20 মিনিট 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে ভাগ ভাগ করে সময় দাও, যাতে করে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। আমি আল্লাহ এতটা দয়া করে সময়গুলো ভাগ করে দিলাম। আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষতি করি নাই, আমি আল্লাহ তোমার চাকরির ক্ষতি করি নাই, বরং তুমি চাকরি করো, ব্যবসা করো। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে চাকরি করতে নিষেধ করেন না, ব্যবসা করতে নিষেধ করেন না, লেখাপড়া করতে নিষেধ করেন না। ও আল্লাহর বান্দারা, চাকরি করো, ব্যবসা করো। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, একজন চেয়ারম্যান মেম্বার হও। বাবা, তুমি এরপরও নামাজটা ঠিক মতো ফাঁকে ফাঁকে আদায় করিও। তোমার জীবনের কাজের মাঝে আল্লাহ এমন হুকুম দেয় নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই? বলো, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহ বিবেক দিছে, বিবেক দিয়ে চিন্তা করো। তোমার মতো ব্যবসায়ী, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা করে। বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনারা কেন পারবেন না? ও আমার চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজও পড়ে, চাকরিও করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো
এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে আল্লাহকে মন খুলিয়া বলেন, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না। ও আল্লাহ, তোমার হুকুম মেনে চলবো। ও আমার যুবক, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, বেপর্দায় কম চলি নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই। এখন আল্লাহ তওবার নিয়ত করলাম, আজকের এই গভীর রাতে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি তওবা করা যায়, মুহূর্তে আল্লাহ কবুল করে ফেলবেন। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, চাকরিজীবী ব্যবসায়ী বাবারা, যদি অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। ভাইরা আমার, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায়? কি এখানে আশিকে রসুলের অভাব নাই? ফজর, জোহর, আসর, মাগরিব নাই, অথচ রসুল বলেন মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। মুমিনকে নামাজ ছাড়ে না, বেঈমানকে নামাজ পড়ে না। অতএব তওবা কি খাঁটিভাবে করা যায়? ও যুবক বাবা, তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নাই, নামাজ পড়ে? তাহলে তুমি কেন পারো না বলো? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? আল্লাহর কাছে এখনো সময় আছে, তো কয়দিন আর বাঁচবা? এখন তার বাঁচার গ্যারান্টি নেই আছে? মরবা না, তোমার ভিড়ে মারো। এই রাজনীতি তো চলে সোনার বাংলায়। আর তোমারে মারার জন্য দুশ্মন লাগবে না, তোমার দলের লোকই যথেষ্ট। ভাগে কম পড়বে, মাইনাস করে দিবে। যাও কি আমি বানায় বলতেছি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। দোয়া করব সবার জন্য, এলাকাবাসীর জন্য, মা বোনদের জন্য, সবাই মিলে দোয়া করি দেশের জন্য, সারা দুনিয়ার জন্য। দোয়া হলো সব থেকে বড় এক ইবাদতের মগজ। এই উঠেন কেন আপনারা? কি আপনাদের কোনো গুনাহ টুনা নাই? যাদের গুনাহ নাই, এগো দোয়ারও দরকার নাই। আর যাদের গুনাহ আছে, তাদের দোয়ারও কি আছে? দরকার আছে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়া মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন? তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন, তাহলে আপনার বদনসিব, আর কিছুই না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত মানে কি? তসবিহ, পাগড়ি লইয়া মসজিদে গিয়ে জিকির করা, তেলাওয়াত করা। আপনি এখানে বসে আছেন, এটাও ইবাদত। চাকরি করেন, ব্যবসা করেন, সব ইবাদত। আপনি কানবেন ইবাদত, হাসবেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, চাকরি করেন ইবাদত। হতে হবে আল্লাহর মহব্বতে, রসুলের তরিকায়। কার তরিকায়? রসুলের তরিকায়। দোয়া করবেন। রাত্র অধিক মন মানসিকতা আপনাদের তেমন মজবুত না, কারণ চেহারা দেখলেও বোঝা যায়। একজনে তেঁতুল খায়, বলে এটা কি টক না মিষ্টি? বলে ঠোঁটের মিসকলে বুঝো না। সর্বোপরি বয়ানের মূল থিম 5 ওয়াক্ত নামাজটা অন্তত পড়ি, যে লাইনে থাকি। কার জন্য নামাজ পড়ব? নাকি কাউকে খুশি করার জন্য? দুনিয়ার? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? টুপি, নামাজ, দাড়ি, পর্দা সব আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে কবুল করে।
আর আমি ঢাকাতে থাকি, মাদ্রাসার জন্য দোয়া চাই। এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন। দুনিয়াতে ইসলাম টিকায় রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। বলেন, টিকায় রাখার নাম কি? মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো দিন ইসলাম আছে, সব কিছু আছে। অতএব এই মাদ্রাসাকে সবসময় খেয়াল রাখবেন। আলেম হতে পারেন নাই, অন্তত আলেমদের মোহাব্বত অন্তরে রাখেন, কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন? কথা বলেন না কেন? নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? এবং উলামায়ে কেরামই মানুষকে শান্তির পথ দেখাতে পারে কোরআন হাদিস অনুযায়ী, কারণ শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজি চলবে, শান্তি কেউ দিতে পারবে না। অতএব শান্তির একমাত্র ঠিকানা ইসলাম, আর সে ইসলাম জানার ঠিকানার নাম মাদ্রাসা। অতএব এই মাদ্রাসাকে সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, অর্থ দিয়ে। রাজি আছেন? দোয়া। আর আমিও আমার মাদ্রাসার জন্য দোয়া চাই, সব মাদ্রাসার জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার দেশের সমস্ত মাদ্রাসা কবুল করেন, শিক্ষকদের কবুল করেন, ছাত্রদের কবুল করেন, কমিটি সহযোগী যারা সবাইকে আল্লাহ কবুল করেন। ঢাকাতে এক মাদ্রাসা আমার ব্যক্তিগত, আপনাদের দোয়া চাই রসুলের সুন্নত হিসাবে। আপনারা মোনাজাতের পরে একটা হ্যান্ডবিল নিয়ে যাবেন এখানে। যদি আপনারা আমাকে আল্লাহর জন্য মোহাব্বত করেন, রসুলের সুন্নত হিসাবে দান করবেন, সব সময় আল্লাহ আপনাকে দিবেন। মাদ্রাসায় প্রায় 20 কোটি টাকার একটা জায়গা নিয়েছি, রসুলের সুন্নত হিসাবে বলতেছি, আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই। সেই জায়গার অর্থ আল্লাহর উপরে ভরসা করে আপনাদের দোয়ায় ময়দানে কাজ করতেছি। যদি কেউ মনে চায় যে না হাফিজ ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আপনার মাদ্রাসায় আমি কিছু শরীক থাকবো। তাহলে একটা হ্যান্ডবিল মোনাজাতের পরে মা বোনের কাছে দিবেন, দোয়া করতে বলবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে। কারো যদি মনে চায় যে আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, পাঠিয়ে দিবেন। এক জায়নামাজ পরিমাণ জায়গা 40,800 টাকা, 1 স্কোয়ার ফিট 5,100 টাকা। কেউ নগদ দিতে চাইলে স্টেজে কুপন নিয়ে যাবেন, দিয়ে আমার হাতে। আর যদি বলেন না আমি পরে দিব, একটা হ্যান্ডবিল নেবেন। তবে যারা দিবেন না তারা মাদ্রাসারে হ্যান্ডবিলটা নেবেন না, আমানতের খেয়ানত করবেন না। মোনাজাতের পর একটা হ্যান্ডবিল মা বোনদের কাছে দিবেন, দোয়া করতে বলবেন। আল্লাহ পাক আমার মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন। আপনাদের সহযোগিতা দান সদকা আল্লাহ কবুল করেন। মোনাজাতের আগে 1 মিনিট দোয়া নেবেন, আপনাদের এলাকার পরিচিত এক ভাই। এরপরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।